আমরা এই সুন্দর ম্যাথটা সলভ করব। ওকে, এই কোশ্চেনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে দুইটা সমান্তরাল তার, একটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার এবং আরেকটার মধ্যে দিয়ে 7 অ্যাম্পিয়ার, মাঝখানে দূরত্ব হচ্ছে 0.02 মিটার এবং বলছে তার দ্বারা মাঝ বরাবর 2 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন গতিশীল একটি ইলেকট্রন গতিপথ হতে বিচ্যুত না হয়ে চলতে পারবে কিনা। ওকে, তার মানে একটা ইলেকট্রন আমরা এখানে এঁকে ফেলি, সেটা কিনা মাঝপথ থেকে যাচ্ছে। তার মানে কি, এটা যদি 0.02 মিটার হয়, এটা হবে কত, 0.01 মিটার। ওকে, এটাও কত হবে, 0.01 মিটার। সো এইখান থেকে হচ্ছে একটা ইলেকট্রন মুভ করতেছে 2 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন। সো এটা হচ্ছে কি, এই যে চৌম্বক ক্ষেত্র বা যেসব আনুষঙ্গিক মানে প্রভাব আছে সেগুলো হচ্ছে অতিক্রম করতে পারবে কিনা, দ্যাট মিনস এটা বিচ্যুত না হয়ে চলতে পারবে কিনা। ওকে, সো আমরা মনে হয় কোশ্চেনটা বুঝে গেছি। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করব। প্রথম কথা হচ্ছে, এটা তো আমরা বুঝলাম যে ডি হচ্ছে 0.02 মিটার, তার মানে আমরা এই ডিস্টেন্সটাকে এ ধরে নিলাম, এ হচ্ছে 0.02/2, দ্যাট মিনস 0.01 মিটার। এখন কথা হচ্ছে এটাকে আমরা ফার্স্ট ওয়্যার ধরলাম, এটা হচ্ছে সেকেন্ড ওয়্যার। সো ফার্স্ট ওয়্যারের জন্য আমরা কি পাই, যে চৌম্বক ক্ষেত্রটা সেটা কি, এই পয়েন্টটা হচ্ছে ডান সাইডে, তাই না, যেহেতু ডিরেকশন, সো ডান সাইডে হচ্ছে কি হয়, ক্রস, তার মানে হচ্ছে ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র। ওকে, আমরা কিন্তু ডিরেকশন বুঝে গেছি। ওকে, সো ডিরেকশন যেহেতু পেয়ে গেছি, আমরা এটার মানও বের করতে পারবো। মান কিভাবে বের করবো, আমরা ধরে নিলাম বিপি ফর ফার্স্ট ওয়্যার কি হবে, μ0I/2 পাই এ, এ ডিস্টেন্স কত, 0.01। ওকে, আই এর মান কত, আই এর মান হচ্ছে, এটাকে আমরা I1 ধরে নিলাম 5 অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে I1, তার মানে আমরা মান বসাই দিব 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু 5, নিচে হচ্ছে পাই, আর 2 তো আগে থেকে আছে, আর 0.01। ওকে, সো এটা হচ্ছে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মানে এই তারের দরুন এখানে একটা চুম্বক ক্ষেত্র। ওকে, এখন কথা হচ্ছে সেকেন্ড ওয়্যারে তো মানে একই রকম ভাবে ভূমিকা রাখবে। সো এটার জন্য কি, বাম সাইড, এটা বাম সাইডে কি হয়, ডট হয়। ওকে, সো সেকেন্ড ওয়্যারের জন্য বি পি কি হবে, পিরাম ধরে নিই, এটা μ0I2/2 পাই 0.01। ওকে, এখন কথা হচ্ছে এখানে I2 এর মানটা হচ্ছে জাস্ট কত হবে, 7 হবে। ওকে, 7 বসাই দিব, μ0 বুঝে গেছি। সো এটা ক্যালকুলেট করলে কি হবে, একটা আমি ধরে নিলাম বক্স আসলো। এখন কথা হচ্ছে এখানে যেহেতু কারেন্ট ফ্লো ডিফারেন্ট, সো অবশ্যই এই মানটা সেম না, তাই না। সো এখানে হচ্ছে কি, একটা লব্ধি বল কাজ করতেছে, তাই না, লব্ধি বল, এবং একটা হচ্ছে ডট, ডট না, আর একটা হচ্ছে কি ক্রস। কারণ এটা তো হচ্ছে এই যে আমরা যদি মুখাটা, কলমের মুখাটা উপরের দিকে রেখে যে ডিরেকশনে সেদিকে রেখে যদি এটা বাম সাইড বলি, শর্টকাট অনুযায়ী এটা হচ্ছে বাম সাইড, তার মানে ডট। আমরা যারা এটা না বুঝতে পারতেছি এখন, সেটা তারা হচ্ছে থিওরিটা দেখে নিব। অ্যাগেন রিপিট করতেছি, থিওরিটা দেখে নিব, থিওরিটা আমি সব ক্লিয়ারলি বলছি এগুলো। সো লব্ধি কি হবে, লব্ধি হচ্ছে এই দুইটার বিয়োগফল হবে, বিপি মাইনাস ভিপি প্রাইম। ওকে, সো এটা মানে সলভ করলে আমার কিছু একটা আসবে, আমি সেটাকে ডাবল বক্স দিয়ে দিলাম। ওকে, যেহেতু আমি লব্ধি বল পাইছি, তার মানে একটা বল এর উপর প্রভাব ফেলতেছে। ওকে, আর যেহেতু এটা সমান না, যদি সমান হইতো তাহলে হচ্ছে বিচ্যুত না হয়ে চলতে পারতো, কিন্তু সমান না, সমান না হয়েছে বিদায় এরা জিরো না, আর জিরো না হয়েছে বিদায় আমি কি বলবো, বিচ্যুত হয়ে চলতে পারবে না, মানে ব্যর্থ, না না পারবে না এটা। ওকে, এবার খেয়াল করি, আমরা আমরা ইলেকট্রনের কিন্তু শক্তি দিয়ে দিছি 2 মেগা ইলেকট্রোভোল্ট, দ্যাট মিন্স আমরা বলতে পারি ইকে ইকুয়াল টু কি, 2 মেগা ইলেকট্রোভোল্ট। সো আমরা হচ্ছে এটাকে সলভ করে ফেলি, 2 ইন্টু 10⁶, মেগার পাওয়ার হচ্ছে 10⁶, ইলেকট্রোভোল্ট মানে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻19 জুল, দ্যাট মিন্স 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, সো এটা যদি আমরা সলভ করি আমরা কিছু একটা পাবো। ওকে, সো এটা কিন্তু বলা যায় 2 ইন্টু 1.6, দ্যাট মিন্স 3.2, আর হচ্ছে 10⁶ 10⁻19 সূচক নিয়ম অনুযায়ী যোগ হবে, তার মানে কি থাকে, 10⁻13। ওকে, সেটা কিন্তু ইজি ক্যালকুলেশন। চল, ইকে হচ্ছে পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ইকে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার না, সো ভি ইকুয়াল টু কি হবে, √2 ইকে বাই এম হবে। ওকে, সো আমরা যদি এখানে ইকে এর মান, এম এর মান কি হবে, এম এর মান কিন্তু আমরা জানি, এম এর মান কিন্তু 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওকে, মানে ইলেকট্রনের ভর আর কি। সো এটা যদি আমরা মান বসে আমরা হচ্ছে কিছু একটা পাবো, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ডাবল স্টার। ওকে, আমি জাস্ট মানটা বের করলাম না, একটা কিছু দিয়ে প্রকাশ করলাম। ওকে, সো আমরা বেগ কিন্তু পেয়ে গেছি। আমরা বেগ বের করলাম কেন, কারণ আমাকে হচ্ছে ক্রিয়াশীল বল বের করতে বলছে, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল। ওকে, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মানে কি, এফ এম না, সো এফ এম ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি কিউ ভি ভি, তাই না, সাইন থিটা। ওকে, এখন কথা হচ্ছে এখানে যেহেতু বলা নাই যে মানে কোন ডিরেকশনে হচ্ছে থিটাটা, মানে 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি, সো এই সব ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে কত ডিগ্রি ধরে নিতে হয়, অবশ্যই 90 ডিগ্রি ধরে নিতে হয়। ওকে, কিছু যদি অ্যাঙ্গেল না বলা থাকে আমরা বাই ডিফল্ট এটাকে 90 ডিগ্রি ধরে নিব। ওকে, সো আমরা হচ্ছে সাইন 90 ডিগ্রি বসাই দিব, দ্যাট মিন্স থাকে কি, কিউ এর মান আমি জানি 1.6 ইন্টু 10⁻19। ওকে,
ভি এর মান হচ্ছে ডাবল স্টার, সো আমি হচ্ছে এখানে বসাই দিলাম ডাবল স্টার। আর এই ভি এর মান কত, এই যে লব্ধির মান যেটা পাবো সেটা, ওকে। সো এটা হচ্ছে লব্ধির মান পেয়ে গেছি, আর সাইন 90, ওকে। সেটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা কিছু একটা পাবো, ওকে। সেটাই হবে আমার কি আনসার, ওকে। দ্যাটস ইজি ম্যাথ। আমরা এই ম্যাথটা সলভ করব, ওকে। দেওয়া আছে চুম্বক প্রাবল্য, ওকে, 6 am ইনভার্সন, এবং হচ্ছে চুম্বকান মাত্রা দেওয়া আছে 2 am ইনভার্সন, ওকে। বলছে প্রাবল্য ও চুম্বকান মাত্রার অভিমুখ একই, ওকে। এবার বলছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব নির্ণয় করো। সো প্রথমত এখানে কি কি ডাটা দেওয়া আছে, এখানে হচ্ছে চুম্বক প্রাবল্য দেওয়া আছে, চুম্বক প্রাবল্যকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, এইচ ইকুয়াল টু হবে 6 am ইনভার্সন, ওকে। এবং চুম্বকান মাত্রা যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, সো আই হচ্ছে হবে 2 am ইনভার্সন, ওকে। আমরা মিউ নটের মান জানি কি 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এটা না বসে চলতো, তাও বসাই দিলাম, ওকে। বলা আছে এইচ এবং আই এর ডিরেকশন একই দিকে, ওকে। আমরা সূত্র কি জানি, ভেক্টর ইকুয়াল টু কি মিউ নট এইচ ভেক্টর প্লাস আই ভেক্টর। সো আমরা যদি এই ব্যাপারটাকে স্কেলার রূপে দেখাই তাহলে কি হবে, ভি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস আই, ওকে। সো আমরা হচ্ছে মিউ নটের মান জানি 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এইচ এর মান হচ্ছে 6, আই এর মান হচ্ছে 2। সো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটার আনসার চুম্বক ফ্লাক্স ঘনত্ব, ওকে। চুম্বক ফ্লাক্স ঘনত্বের আরেক নাম হচ্ছে চুম্বক ক্ষেত্র, সমস্যা নেই। সো এটা হচ্ছে আনসার হবে। এখন খেয়াল করি, বলছে দণ্ডটি প্যারাচুম্বক, ফেরোচুম্বক নাকি হচ্ছে ডায়াচুম্বক, সেটা হচ্ছে বের করতে হবে। প্রথম কথা হচ্ছে দেওয়া আছে প্রাবল্য ও চুম্বকান মাত্রার অভিমুখ একই দিকে। যদি কখনো দেখি যে অভিমুখ একই দিকে থাকে তখন সেটা ডায়াচুম্বক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ওকে। তার মানে আমরা এই লাইনটা দেখেই বলে দিব যে এটা হচ্ছে ডায়াচুম্বক না, ওকে। তার মানে হচ্ছে ডিরেকশন একই দিকে হয়, ডায়া হবে না, ওকে। তাহলে এখন আমার অপশন থাকে হচ্ছে প্যারা এবং অথবা ফেরো। এখন কোনটা হবে, সো সেটা আমাকে বের করতে হবে। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা পরম প্রবেশ্যতা আগে বের করব। পরম প্রবেশ্যতাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, মিউ ইকুয়াল টু কি ভি বাই এইচ, ওকে। সো আমরা মান বসাই দিব, বি এর মানটা বসাবো আর এইচ এর মানটা বসাই দিব। বি এর মান কোনটা হবে, এই যে স্টার যেটা পাইছি সেটা আমরা এখানে বসাই দিব, এই যে স্টার, এবং এইচ এর মান কত 6। সো এটা করলে আমরা একটা বক্স পাবো, ওকে। এখন কথা হচ্ছে পরম প্রবেশ্যতা পাইছি, এবার আপেক্ষিক প্রবেশ্যতা বের করব। আপেক্ষিক প্রবেশ্যতা মিউ আর হচ্ছে মিউ বাই মিউ নট, ওকে। মিউ এর মান কত, মিউ এর মান হচ্ছে আমরা এখান থেকে যেটা পাবো, যেটা পাইছি হচ্ছে সেটা হচ্ছে বক্স, ওকে। সো বক্স, এই যে এইটা আমি এখানে বসাই দিছি, এবং মিউ নট এর মান কত 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। সেটা যদি মান বসাই দিই কিছু একটা রেজাল্ট পাবো, ওকে। আমরা এটাকে মানে ভরাট করে প্রকাশ করলাম, ওকে। এই মিউ আর এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় তবে আমরা সেটা বলবো হচ্ছে প্যারা, ওকে, প্যারা চুম্বক। যদি হচ্ছে মিউ আর এর মান 1 এর থেকে অনেক বেশি হয় তখন আমরা সেটাকে বলবো ফেরো। তাহলে অবশ্যই বলা যায় মিউ আর এর মান যদি লেস দ্যান 1 হয় তবে হবে ডায়া, ওকে। সো আমরা এভাবে হচ্ছে কি চুম্বকের প্রকৃতি হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ডেভেলপ করতে পারবো, ওকে। সো ডায়ার আরেকটা শর্ত বলছিলাম আমি, যদি হচ্ছে ডিরেকশন একই দিকে থাকে তখন সেটা ডায়া হওয়ার প্রশ্নই ওঠে না। সো ওখান থেকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি, বা হচ্ছে আমরা ওটা না বলে একদম লাস্টে এসে আমরা সিদ্ধান্ত দিতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। সো যেহেতু এটা ডায়া হবে না তার মানে অবশ্যই হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তার মানে যদি এটার মান মানে 1 থেকে অল্প কিছু বেশি হয়, যেমন ধরলাম 0.55, 0.44, 0.33, 0.222, সো এই ক্ষেত্রে আমরা প্যারা বসাই দিব। আর যদি খুব বেশি হয় তখন হচ্ছে আমরা ফেরো বসাবো, ওকে। সো আই থিঙ্ক প্রবলেম হবে না। এবার আমরা এই টর্ক রিলেটেড ম্যাথটা সলভ করব, ওকে। কথা হচ্ছে এখানে কি কি ডাটা দেওয়া আছে, পিকিউ, এইটার ডাটা দেওয়া আছে। পিকিউ হচ্ছে 15 সেন্টিমিটার, দ্যাট মিনস এটাও 15 সেন্টিমিটার, আরএসও 15 সেন্টিমিটার, আরএসও 15 সেন্টিমিটার, কারণ কি এটা সমান্তরাল, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওকে। সো যদি এটা প্রশ্নে দেওয়া থাকবে আমি এটা দিনে আর কি, এটা আমার কিছু নেই, কারণ কোশ্চেন দেখে এটা বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র সমান্তরালভাবে ফ্লো করতেছে, কার মানে অ্যাকচুয়ালি কিসের সমান্তরাল, কিউ1 এবং আরএস এর পিএস এর সমান্তরাল, ওকে। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমার টর্কের মানটা কি হবে, ওকে। সো এটার আমরা ঘটনা 1 ধরলাম আর এটার ঘটনা আমরা 2 ধরলাম, ওকে। এটার ঘটনা 2। এখন কথা হচ্ছে 1 নাম্বার ঘটনার জন্য আমরা টাউ 1 বের করলাম। টাউ এর সূত্রটা কি, টাউ এর একটা বেসিক ফর্মুলা জানি, NIAV sin
থিটা, ওকে। এটা আমরা জানি। আর একটা ফর্মুলা আছে টাউ ইকুয়াল টু এফ ডি, ওকে। এখন কথা হচ্ছে যখন হচ্ছে এখানে সমান্তরাল ভাবে হচ্ছে ফ্লো করতেছে, একটা জিনিস তো ক্লিয়ার যে কিউ আর এবং পি এস এর জন্য কোনো হচ্ছে আমরা এফ এর মান পাবো না, মানে ম্যাগনেটিক ফোর্স কোনো পাবো না, ওকে। কেন পাবো না? কারণ কি এখানে হচ্ছে এই ক্ষেত্রে কিউ আর আর এর মানে এই কিউ আর পি এস এর সাথে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন সমান্তরাল, দ্যাট মিনস থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, আর এই ক্ষেত্রে 180 ডিগ্রি, ওকে। কারণ এই যে আই ফলো করতেছে, এখানে আই ফলো করতেছে এই ডিরেকশনে, এই ওকে। সো আমরা এখানে বলতে পারি এফ ফর পি কিউ কি হবে? এফ আর এস এর সমান, এবং এফ কিউ আর কার সমান হবে? এফ পি এস এর সমান, ওকে। কিন্তু আনফরচুনেটলি এই দুইটার ক্ষেত্রে মান কত হবে? 0 হবে। এটা আমরা থিওরিতে দেখছি কিভাবে 0 হয়েছে, কারণ অ্যাঙ্গেল 0, ওকে। সো আমরা থিওরিটা দেখে নিব, আই থিঙ্ক খুবই ক্লিয়ার হয়ে যাবে। এবার আসে পি কিউ আর এফ এস আর এস এর ক্ষেত্রে। পি কিউ আর আর এস এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। সো এখানে হচ্ছে কি হবে? টাউ না, আমরা এফ আগে বের করবো। এক্ষেত্রে এফ এর মান হবে এন আই এল ভি সাইন থিটা, এই সূত্র, তাই না? সো এন এর মান কত? এন এর মান পাক সংখ্যা বোঝায়, যেহেতু কোনো পাক সংখ্যার কোনো ব্যাপার স্যাপার নেই, তার মানে এটার মান হচ্ছে 1। তড়িৎ প্রবাহ দেওয়া আছে 12 অ্যাম্পিয়ার, ওকে। এল এর মান হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য কত দেওয়া? 15 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.15, ওকে। এবার কথা হচ্ছে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে 6 মাইক্রো টেসলা, দ্যাট মিনস 6 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা, ওকে। সাইন থিটা, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি। সো এটা যদি আমরা মান বসাই দিই কিছু একটা আসবে, ওকে। এবং টাউ হচ্ছে এফ ডি, এই ফর্মুলা তাহলে আমরা ইউজ করে ফেলি, ওকে। সো টাউ হচ্ছে এফ ডি, এই গুণ ইন্টু ডি হবে। ডি কোনটা? এই যে এই দুইটার জন্য, ওকে। মাঝখানে যে দূরত্বটা, কারণ টর্কের আবির্ভাব ঘটছে, যেহেতু কারণ তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হওয়ার কারণে দণ্ডের সৃষ্টি হয়েছে বা টর্কের, ওকে। সো এফ ডি, ডি এর মান হচ্ছে মাঝখানে ডিস্টেন্স কত? 8 সেন্টিমিটার, এই যে দেওয়া আছে, ওকে। যে কিউ আর এর ডিস্টেন্স হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এটাই হচ্ছে মাঝের দূরত্ব, দ্যাট মিনস 0.08। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা টর্কের মান পাবো, ওকে, প্রথম ঘটনার জন্য। সো আমরা হচ্ছে এটা প্রথম ঘটনার জন্য ফার্স্ট কমপ্লিট, ওকে। এবার আসছে সেকেন্ড ঘটনার জন্য। সেকেন্ড ঘটনা হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, কিন্তু কথা হচ্ছে এটা তো চৌম্বক ক্ষেত্রের সাথে হচ্ছে 30 ডিগ্রি। আমরা একটা কথা বলছিলাম, সবসময় চৌম্বক ক্ষেত্রের তলের লম্বের কাউন্ট করতে হবে, তার মানে এখানে 30 থাকলে আমরা 30 ইউজ করতে পারবো না, ওকে। আমাকে ইউজ করতে হবে 60 ডিগ্রি, ওকে। এটা আমরা থিওরিতে বলছি, কারণ এটাকে আমরা ধরে নিলাম আলফা হচ্ছে যদি 30 ডিগ্রি হয়, থিটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কিভাবে আসছে? 90 থেকে 30 ডিগ্রি মাইনাস হয়েছে, ওকে। কারণ এখানে আলফা হচ্ছে কুণ্ডলী তলের সাথে অ্যাঙ্গেল, আর থিটা হচ্ছে কি? কুণ্ডলী তলের লম্ব। আর টর্কের ক্ষেত্রে সবসময় কুণ্ডলী তলের লম্বে কাউন্ট হবে, ওকে। তার মানে থিটা কাউন্টেড হবে। এখন যদি আমরা টাউ বলি তাহলে কি হবে? এন আই এ ভি সাইন থিটা। তার মানে এন এর মান কত? পাক সংখ্যা যেহেতু 1, আই এর মান হচ্ছে 12 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এ এর মান হচ্ছে ক্ষেত্রফল, তার মানে কি পি কিউ আর আর এস এর গুণফলিত হচ্ছে ক্ষেত্রফল হবে, তাই না? মানে এটা একটা আয়তকার কুণ্ডলী, বোঝাই যাচ্ছে। সো আমরা 0.15 আর 0.08 এই দুইটা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এরিয়া, 0.15 এন্ড হচ্ছে 0.08, ওকে। আর চৌম্বক ক্ষেত্র কত? 6 মাইক্রোটেসলা, 10 ইনভার্স 6, ওকে। আর অ্যাঙ্গেল কত? সাইন 30 হবে? কখনোই না, এটা কুণ্ডলী তলের লম্ব কাউন্ট হবে, দ্যাট মিন্স সাইন 60 ডিগ্রি। আমি বারবার বলতেছি কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওকে। সাইন 60 ডিগ্রি। সো এটা মান বের করলে কি আমরা ইজিলি পাবো, ওকে। কথা হচ্ছে আমরা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঘটনার জন্য, দ্যাট মিন্স এই চিত্রের জন্য টর্ক আমরা বের করছি, এবং ফার্স্ট চিত্রের জন্য বের করছি। এখন কথা হচ্ছে ফার্স্ট চিত্রের জন্য কি আমরা এটা ইউজ করতে পারতাম? হ্যাঁ, অবশ্যই পারতাম, কোনো সমস্যা ছিল না। বাট আমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা ভেঙে দেখাইছি যে কিভাবে ঘটনাটা আসছে, বা আমরা যে থিওরি পড়ছি সেটার অ্যাপ্লিকেশনটা আসলে কি আছে কিনা, ওকে। সো আমরা এখানে কিন্তু ইউজ করতে পারতাম। তখন হচ্ছে কি, এই যে আমরা এখানে খেয়াল করি, এই যে 0.08 লাস্টে গুণ করছি না, এই জিনিসটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলে কিন্তু এ হয়ে যেত, তাই না? সো ভেরি সিলি কনসেপ্ট, ওকে। So I can apply both NIAB sin theta or FT. So you can choose any of the procedure, okay? আমরা এবার এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথে পরিষ্কার দেখানো আছে যে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 2 × 10 কিউব টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে সমকোণে স্থাপন করে, ওকে, সমকোণে স্থাপন করে
অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করা হলো, কুণ্ডলীটি যদি 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় তবে হচ্ছে কৃতকাজ কত। প্রথম কথা হচ্ছে এখানে কি কি ডাটা দেওয়া আছে সেটা আমাকে জানতে হবে। ওকে, এখানে হচ্ছে লেন্থ আছে আর হচ্ছে বেজ আছে। দ্যাট মিনস লেন্থ হচ্ছে 0.03 মিটার, বেজ হচ্ছে 0.02 মিটার। ওকে, এখন কথা হচ্ছে লেন্থ আর বেজ জানা মানে হচ্ছে আমরা ক্ষেত্রফল জানা। ওকে, সো ক্ষেত্রফল কত 0.03 ইন্টু 0.02, কারণ হচ্ছে এটা একটা আয়তকার কুণ্ডলী, সো এটা করে আমরা কিছু একটা রেজাল্ট পাবো। ওকে, এখন কথা হচ্ছে টেসলার মানও দেওয়া আছে, দ্যাট মিনস 2 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। ওকে, টেসলা। এখন কথা হচ্ছে আর কি কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তড়িৎ প্রবাহ কত 2 অ্যাম্পিয়ার। ওকে, এবং এখানে যেহেতু কোনো পাক সংখ্যার ব্যাপার নাই তার মানে হচ্ছে পাক সংখ্যা কত 1। ওকে, আমরা এবার এটার জন্য যে সূত্রটা দরকার সেটা জানবো। আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, এখানে বলা আছে কুণ্ডলীটি যদি 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হওয়া, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। ওকে, এই ক্ষেত্রে আমার সূত্রটা হবে ডব্লিউ ইকুয়াল টু টাউ ডি থিটা। ওকে, এটা হচ্ছে একটা সূত্র, কাজের সূত্র এটা। এখানে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট। ওকে, টাউ এর সূত্র কি, এনআইবি সাইন থিটা আর ডি থিটা বসাই দিব। ওকে, কথা হচ্ছে এখন লোয়ার লিমিট কি হবে, যে কোণে বিক্ষিপ্ত হবে সেটা হচ্ছে আমার হবে আপার লিমিট, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি 90 ডিগ্রি। আর লোয়ার লিমিট কি, লোয়ার লিমিটটাকে আমরা 0 ডিগ্রি থেকে কাউন্ট করা শুরু করছি। ওকে, সো কি হবে, এনআইএবি আমরা এটাকে সব বাইরে নিতে পারি, 0 থেকে 90 সাইন থিটা ডি থিটা, সেটা ক্যালকুলেট করলে এনআইএবি মাইনাস কস থিটা 90 0, সেটা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাবে এনআইএভি, প্রত্যেকটার মানই আমি জানি, সো এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট রেজাল্ট দিবে। আর এটা যদি আমরা মান বসাই তখন কি হবে, মাইনাস কস 90 মাইনাস কস 0। ওকে, সো এটা করলে যা আনসার হবে সেটা হবে আনসার। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দিস ম্যাথ। এবার আমরা এই কোশ্চেনটার সলভ জানবো। ওকে, এটা একটা বেসিক কোশ্চেন। একটা হচ্ছে কুণ্ডলী আমরা চৌম্বক ক্ষেত্র নাই এমন জায়গা থেকে চৌম্বক ক্ষেত্র আছে এমন জায়গায় নিয়ে গেছি। এখন কথা হচ্ছে বলছে চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী স্থাপন করার পর কুণ্ডলীর পরিবর্তন ঘটবে। ওকে, যখনই হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রে নিয়ে গেছি তখন হচ্ছে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে চৌম্বক বল। ওকে, সেখানে হচ্ছে অবশ্যই চৌম্বক বল কাজ করবে এবং এই চুম্বক বলটা কুণ্ডলীর উপর টর্ক বা ব্যবর্তন বলের সৃষ্টি করবে। ওকে, এখন টর্ক যেহেতু সৃষ্টি করছে তার মানে অ্যাকচুয়ালি কি হবে, কুণ্ডলীটাকে ঘোরানোর চেষ্টা করবে। ওকে, দ্যাট মিন্স কুণ্ডলীকে ঘোরানোর চেষ্টা করবে। বেসিক্যালি এটা শুধু ঘোরানোর জন্য চেষ্টা করবে, এটার কিন্তু কোনো আকৃতিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমি আবারও বলতেছি, এখানে চৌম্বক ক্ষেত্রের কুণ্ডলী স্থাপন করার পরে কুণ্ডলীর আকৃতির কোনো পরিবর্তন হবে না, জাস্ট যে চৌম্বক বলের কারণে টর্কের আবির্ভাব ঘটবে সেটা হচ্ছে কুণ্ডলীটাকে একটু সফট করার, দ্যাট মিন্স ঘোরানোর চেষ্টা করবে। ওকে, আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। এবার আমরা এই ম্যাথটা সলভ করব। কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে 30 মাইক্রোটেসলা ও 20 মাইক্রোটেসলা। দ্যাট মিন্স হচ্ছে আনুভূমিক এইচ এর মান হচ্ছে 30 মাইক্রোটেসলা আর হচ্ছে ভি এর মান হচ্ছে 20 মাইক্রোটেসলা। ওকে, যেহেতু দুইটা একই ইউনিটে আছে সো আমি হচ্ছে ইউনিট চেঞ্জ করতে পারি নাও পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সো এটা চাইলে আমরা এসআই ইউনিট নিলে সবচেয়ে বেস্ট হয়, দ্যাট মিন্স টেসলাই, তার মানে 30 ইন্টু 10⁻6 টেসলা, এটা হচ্ছে 20 ইন্টু 10⁻6 টেসলা। এখন কথা হচ্ছে আমরা জানি কি ভি ইকুয়াল টু কি জানি, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা থিওরি প্রমাণ করছি। ওকে, সো জাস্ট হচ্ছে আমরা এখানে মান বসাই দিব, তাহলে হচ্ছে যেটা পাবো সেটাই হবে আনসার। ওকে, আমরা এবার এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনে দেওয়া আছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ হচ্ছে 24 মাইক্রোটেসলা। ওকে, এবং বিনতি হচ্ছে 60 ডিগ্রি। বিষয়টাকে আমরা যদি চিত্রাকারে দেখাই, তাহলে চিত্রাকারে যদি আমরা দেখাই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে আমার বিচুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বিনতি, এটা হচ্ছে এটার আনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। সো আনুভূমিক উপাংশ মান হচ্ছে 24 মাইক্রোটেসলা, দ্যাট মিন্স এইচ ইকুয়াল টু 24 ইন্টু 10⁻6। ওকে, এখন কথা হচ্ছে
এইচ এর মান তো বুঝলাম। সো এইচ অ্যাকচুয়ালি কি, ভি কস ডেল্টা না? তার মানে আমরা বলতে পারি ভি কস ডেল্টা ইকুয়াল টু 24 ইন্টু 10⁻⁶। ওকে, এখান থেকে কি আমরা ইজিলি বিনোদী কোণ হচ্ছে 6 বসাই দিলে কি এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাব না? ভি কস 60 ডিগ্রি ইকুয়াল টু 24 ইন্টু 10⁻⁶। দ্যাট মিনস এখান থেকে কিন্তু আমরা বি এর মান স্টার পেয়ে গেলাম। এখন কথা, বি এর মান যদি আমরা পাই তাহলে এই ভি এর মান তো আমরা পাবো কিভাবে? যেহেতু উলম্ব উপাংশ বের করতে বলছি, দ্যাট মিনস ভি ইকুয়াল টু কি বলতে পারি আবার, ভি সাইন ডেল্টা। সো এই ভি স্টার যেটা, এটা এখানে বসাই দেব ইন্টু সাইন ডেল্টার মান হচ্ছে 60 ডিগ্রি, কারণ বিনতি 60 ডিগ্রি। ওকে, সো আমরা সাইন 60 ডিগ্রি বসাবো। সো এটার সাথে গুণ হবে সাইন 60 ডিগ্রির মান √3/2। সেটা আনসার করলে কি আসবে, একটা বক্স আসবে, সেটা হবে আমার আনসার। ওকে, দিস ইজ অল ফর দিস ম্যাথ। এটা সলভ করব। ওকে, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান হলে বিনতি কত? ফাইন। সো এখানে আমরা বলতেছি এইচ আর ভি এর মান সমান। এটা কিন্তু উপাংশ, কিসের উপাংশ? চুম্বক ক্ষেত্রের উপাংশ, মানে মেইন চুম্বকের যেটা আর কি। ওকে, এটা হচ্ছে ভি কস ডেল্টা, এটা হচ্ছে ভি সাইন ডেল্টা। ওকে, এটা আমরা জানি। সো বিনতি আমরা এখান থেকে বলতে পারি ট্যান ডেল্টা ইকুয়াল টু কি, ভি বাই এইচ। ওকে, কারণ এটার সমান্তরালটা দাগ টানতে পারি, সো এটা তখন ভি হিসেবে কাউন্ট হবে, লম্ব বাই ভূমি ট্যানের। ওকে, সো এখান থেকে কি আমরা ডেল্টা পেয়ে যেতে পারি ট্যান ইনভার্স ভি। আর এইচ এর মানটা কি বলছে, সমান না? এই যে সমানের কথা বলে দিছে, তার মানে আমরা এখান থেকে বলবো ভি সমান সমান এইচ, তার মানে এই দুইটার ভাগফল কি হবে, 1 হবে। তার মানে ট্যান ইনভার্স অন কত ডিগ্রি মান, 45 ডিগ্রি। তার মানে বিনতি কত কোণ, 45 ডিগ্রি। ওকে, এবার এই ম্যাথটা দেখবো। এই স্থানে হচ্ছে ভূচুম্বক ক্ষেত্র 50 মাইক্রোটেসলা এবং বিনতি হচ্ছে 60 ডিগ্রি। ফাইন, বুঝলাম। এর মান হচ্ছে V1 হচ্ছে 50 মাইক্রোটেসলা, ডেল 1 হচ্ছে 60 ডিগ্রি। আর বি স্থানের ক্ষেত্রে V2 হচ্ছে 60 মাইক্রোটেসলা, ডেল হচ্ছে 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ মানে কি, H ইকুয়াল টু কি, ভি কস ডেল। ওকে, আমি হচ্ছে ভি এর মানও জানি, ডেল এর মানও জানি। সো আমার কিন্তু আর এখানে কোনো ঝামেলাই থাকলো না। তাহলে আমরা কি বলতে পারি, H1 বাই H2 প্রথম স্থানের আনুভূমিক উপাংশ আর দ্বিতীয় স্থানের আনুভূমিক উপাংশ। এখানে কি হবে, V1 cos ডেল 1, V2 cos ডেল 2। ওকে, সো এখানে হচ্ছে আমরা V1 এর মান বসাই দিতে পারবো কিভাবে, এই যে V1 এর মান হচ্ছে 50 মাইক্রোটেসলা, এখানে বসাই দিব, ডেল 1 এর মান বসাবো, V2 এর মান বসাবো, ডেল্টা এর মান বসাবো। ওকে, এরপর আফটার দ্যাট আমরা হচ্ছে কি যা পাবো সেটাকে আমরা বলতে পারবো H1 ইকুয়াল টু স্টার ইন্টু H2। এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন। ওকে, তার মানে তুলনা আমরা এটাই হয়ে গেল। ওকে, দ্যাটস অল ফর দিস ম্যাথ। এবার আমরা এই সুন্দর ম্যাথটা সলভ করব। কি বলছে, কোন কম্পমান চুম্বকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আমরা দোলনকাল আর চুম্বক ভ্রামক এই রিলেটেড একটা সূত্র জানি। কি সূত্র, T ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার I বাই mh। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমার কি কি ডাটা দেওয়া আছে সেটা জানতে হবে। আমার টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। ফাইন, এরপরে জড়তার ভ্রামক, দ্যাট মিনস আই এর মানও আমার দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁶ কেজি মিটার স্কোয়ার। ওকে, এবং আমাকে বের করতে বলছে হচ্ছে চুম্বক ভ্রামক, দ্যাট মিনস এম এর মান বের করতে বলছে। কিন্তু আমার এখানে আরেকটা অজানা রাশি আছে, কি রাশি, সেটা হচ্ছে এইচ। সো এইচ এর মানটা এক্স্যাক্টলি কি হবে, এইচ এর মানটা কিন্তু বের করার জন্য এখানে ডাটা দেওয়া আছে, কি আছে জানি হচ্ছে 60 ডিগ্রি, এবং ভূচুম্বক ক্ষেত্র হচ্ছে 5 মাইক্রো টেসলা, দ্যাট মিনস 5 ইন্টু 10⁻⁶ টেসলা। ওকে, সো এখান থেকে কি আমরা বলতে পারি না, এইচ ইকুয়াল টু কি, ভি কস ডেল, ভি এর মান বসাবো, ডেল মান বসাবো। ওকে, সো আফটার দ্যাট আমরা সেটার আনসার পাবো। এইচ এর মানও কিন্তু এখন আমরা জানি। ওকে, সো আমরা এবার অজানা রাশি কোনটা, শুধু এম এর মানটাই শুধু অজানা। সো আমরা যদি হচ্ছে মানগুলা বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি জাস্ট মানগুলা বসাই দিব। ওকে, করব না। সো আমি বলতে পারি 2 ইকুয়াল টু
টু পাই রুট ওভার আই মানে হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6, এম হচ্ছে জানি না, এইচ হচ্ছে স্টার। ওকে, সো এটা করলে কি আমার এম এর মানটা বের হয়ে আসবে। ওকে, সো এম এর মান আমরা পেয়ে যাব। আই থিঙ্ক দিস ইজ এনাফ।